আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন বেপরদা নারী দিনের পথে ফিরে এসেছে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এক গ্রামে সাবিহা নামের একটি মেয়ে ছিল। সে ছিল খুবই মিষ্টি এবং প্রাণবন্ত। সাবিহাকে গ্রামের সবাই অনেক ভালোবাসত। কিন্তু বড় হতে হতে তার ভিতরে ঢুকে পড়ে আধুনিকতার নামে কিছু বদঅভ্যাস। সে ভাবত বড় হতে হলে বেপরদায় থাকতে হবে, পর্দা করলে জীবনে বড় হওয়া যায় না। সে মনে করত সম্মান রয়েছে বেপরদার জীবনের ভিতরে। সে এই ভুল ভেবে ভেবে তার জীবনকে আধুনিকতার ছোঁয়ার দিকে নিয়ে গেল। বেপরদা জীবনকে সে ধীরে ধীরে স্বাভাবিক মনে করতে লাগল। মোবাইলে সারাক্ষণ ফেসবুক, ইউটিউব ভিডিও এইসব নিয়েই সে ব্যস্ত থাকত। তার প্রোফাইলে লাইক, কমেন্ট, শেয়ারে ভরে যেত। কিন্তু সে বুঝতে পারেনি এই লাইক, কমেন্ট, শেয়ারের পেছনে নেই কোনো সম্মান, শুধু আছে কিছু আকর্ষণ। একদিন সাবিহা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভিতরে সে স্বপ্নে দেখল সে এমন এক নীরব জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে অন্ধকার, চারদিক শুধু নীরবতা আর ভয়ঙ্কর। কিছু লোক তাকে দেখিয়ে বলছে, এই সেই মেয়ে যে আল্লাহর হুকুম মানেনি, তার নিজের শরীর পরপুরুষকে দেখিয়েছে। এই তো সেই মেয়ে। সে ভয়ে কাঁপতে শুরু করলো। সে দেখলো একটা পর্দা তাকে ঢাকতে চাচ্ছে, আর সে বারবার নিজেই পর্দাটাকে সরিয়ে দিচ্ছে। ঠিক তখনই সে ঘুম থেকে ওঠে। তার বুক ধড়ফড় করে। ঠিক সেই রাত থেকেই সাবিহার মনে পরিবর্তন আসতে শুরু করে। সাবিহা ভাবতে শুরু করলো, আমি কি ঠিক পথে আছি? আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট আছেন? পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাবিহা একটি ইসলামিক ওয়াজ শুনল। সেখানে বলা হয়েছে, পর্দা শুধু একটা কাপড় নয়, এটা হচ্ছে নারীর সম্মান, এটা হচ্ছে নারীর সৌন্দর্য। এই কথাটাই সাবিহার মনে গেঁথে গেল। সাবিহা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। সেদিন থেকে সাবিহা সিদ্ধান্ত নিল সাবিহা ভালো হয়ে যাবে। সাবিহা পর্দা শুরু করবে, তার জীবন নতুনভাবে শুরু করবে। প্রথম দিন সাবিহা তার সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিল। দ্বিতীয় দিন সাবিহা ঢিলাঢালা পোশাক পরা শুরু করলো। টাইট ফিট পোশাক বাদ দিয়ে সাবিহা এখন ঢিলাঢালা পোশাক পরিধান করা শুরু করলো। তৃতীয় দিন সে হিজাব পরা শুরু করলো। কিন্তু শুরুটা এত সহজ ছিল না। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রূপ করতো। সবাই বলতো, বন্ধুরা, কি হলো, তুই এত বদলে গেলি কেন? তুই তো আগে অনেক স্মার্ট ছিলি। অনেকেই তাকে দূরে সরিয়ে দিল। একদিন সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আপনার জন্য বদলাতে চাই, কিন্তু মানুষ আমাকে বুঝতেছে না। সেই দিন রাতে সাবিহা একটি কোরআনের আয়াত পড়ল, যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আয়াতটি পাঠ করে সাবিহা অঝরে আল্লাহ তাআলার কাছে কান্না করলেন। সাবিহা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারল, সে যে শান্তি খুঁজতেছিল, সেই শান্তি এতদিন সে কোথাও পায়নি। এখন যে শান্তি সে দিনের পথে ফিরে এসে পর্দার ভিতরে এসে সে পেয়েছে, এই শান্তি এতদিন সে কখনোই পায় নাই। আগে সাবিহা মানুষের জন্য সাজগোজ করে বের হতো, আর এখন সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে পর্দা করে বের হয়, নিজেকে ঢেকে রাখে।
আগে সে লাইক খুঁজতো, কমেন্ট খুঁজতো, এখন সে দোয়া খোঁজে। কয়েক মাস পরে সাবিহা এখন পূর্ণ পর্দাশীল একজন নারী। সাবিহার মা বলল, সাবিহা তুই তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। সাবিহা বলল, মা এই সৌন্দর্য মানুষের জন্য না, এই সৌন্দর্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই। প্রিয় বোন, এই গল্পটি শুধু সাবিহার নয়, এই গল্পটি হতে পারে আপনারও। আজকে থেকে আপনিও পর্দা শুরু করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। দুনিয়াতেও যেমন সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। তাই আসুন আমরা বেপরদা হয়ে না চলি, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার পর্দার বিধান মেনে আমরা দুনিয়াতে জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেবেন, সৌন্দর্য বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেও চিরস্থায়ী শান্তির নিবাস দান করবেন, শান্তির জান্নাত দান করবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই আসুন আমরা দুনিয়াতে যে কয়টা দিন বাঁচি আল্লাহর হুকুম, নবীর তরিকায় জীবন চালাই, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতের জীবনেও শান্তি পাবো। পর্দা কোনো বাধা নয়, পর্দা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। পর্দা হচ্ছে জান্নাতের রাস্তা, জান্নাতের সহজ পথ। তাই প্রিয় বোন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। আর এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।